হ্যালো, আমি রাশেদুল ইসলাম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও টপিক অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর আগের ভিডিওটা আমরা 5 নম্বর ভিডিও দেখেছিলাম, পারফেক্ট অ্যাড কীভাবে শুরু করতে হয় পার্ট 1। আজকে দেখবো পার্ট 2। আমরা পার্ট 2 এ দেখবো হচ্ছে পারফেক্ট হেডলাইন কীভাবে তৈরি করতে হয়। আমরা তো আমাদের টার্গেট কাস্টমার ঠিক করেছি, এইবার আমরা দেখবো যে পার্ট 2 এ আমরা ফাটাফাটি চমৎকার হেডলাইন কীভাবে তৈরি করবো। দেখেন, টার্গেট কাস্টমার ঠিক হয়ে গেছে, এখন ওই কাস্টমার কী হেডলাইন পছন্দ করে ওই রকম আমরা কিছু হেডলাইন ফিট করার চেষ্টা করবো। দেখেন, ম্যাচিং অবশ্যই করতে হবে, টার্গেট কাস্টমারের অনুযায়ী আপনাকে হেডলাইন ফিট করতে হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনি দেখেন না যে থাম্বনেলটা আকর্ষণ হওয়ার কারণে, হেডলাইনটা চমৎকার হওয়ার কারণে আপনি ক্লিক করেন এবং সেই ভিডিওটা দেখা শুরু করেন, বা বিভিন্ন পত্রপত্রিকায় আপনি দেখেন না যে চমৎকার হেডলাইনটা আপনার পছন্দ হয়ে গেল, আপনি নিউজটা পড়ার জন্য ক্লিক করতেছেন। তো হেডলাইন যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি গুগলে একবার সার্চ করে দেখবেন যে হেডলাইনের অবদান কতটুকু পারফেক্ট অ্যাড তৈরি করার জন্য। আমি এখানে যদি পারি দিয়ে দেবো, আপনারা অবশ্যই ইউটিউবে দেখবেন যে পারফেক্ট অ্যাড তৈরি করার জন্য হেডলাইনের গুরুত্ব অনেক গুরুত্ব। তো আমরা শুরু করে দিই 2 নম্বর পার্ট, হেডলাইনের গুরুত্ব। হেডলাইন কীভাবে তৈরি করবো সেটা সম্পর্কে কয়েকটা টিপস এখানে দিয়ে দেবো, টুলস দিয়ে দেবো, এবং হেডলাইন কী জিনিস সেটা সম্পর্কে 2-1 কথাবার্তা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সবার প্রথম আমরা দেখবো লিস্ট হেডলাইন। বিভিন্ন ধরনের লিস্ট হেডলাইন আপনি আপনার টার্গেট কাস্টমারের জন্য করতে পারেন। যেমন এখানে এক উদাহরণ আমি 2টা দিয়েছি, 10টি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লিস্ট টাইপের এগুলো হচ্ছে হেডলাইন। এরপর আরেকটা হচ্ছে 5টি অসাধারণ পর্যটন এরিয়া, এগুলো হচ্ছে লিস্ট টাইপের হেডলাইন। এরপর হচ্ছে হাউ টু হেডলাইন। হাউ টু মানে হচ্ছে কীভাবে, হাউ টু হেডলাইন কীভাবে হয়, এই যে 2টা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন কীভাবে কর্মক্ষম হতে হয়, তারপর হচ্ছে কীভাবে পরোক্ষ উপার্জন করতে হয়। এগুলো হচ্ছে আপনার কীভাবে, হাউ টু হেডলাইন। আপনি অসংখ্য আপনার মনের মধ্যে হাউ টু রিলেটেড প্রশ্ন আসে যে কীভাবে আমি একটা ব্যবসা শুরু করতে পারি, কীভাবে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারি। এই কোর্সটাও যেমন কীভাবে একটা পারফেক্ট অ্যাড তৈরি করতে পারি, কোর্সের টাইটেলও কিন্তু আমাদের একটা হেডলাইন। তো চমৎকার হেডলাইন তৈরি করার জন্য আপনি হাউ টু হেডলাইন ব্যবহার করতে পারেন আপনার টার্গেট কাস্টমার অনুযায়ী। এরপর আমরা আরও কী কী রয়েছে সেগুলো একটু দেখে নিই। 3 নম্বর হচ্ছে হেডলাইনের মধ্যে আপনাকে একটা কারণ দিয়ে দিতে হবে। এটাও এক ধরনের হেডলাইন, চমৎকার হেডলাইন। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 5টি উপায়ে আপনি আপনার সেলস বাড়াতে পারেন। এটা একটা কারণ, 5টি উপায়, কারণ বলছে। এরপর হচ্ছে আলটিমেট গাইড বিজনেস প্রবলেম সমাধান করার জন্য। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রশ্নবোধক হেডলাইন। আপনি কিন্তু কোশ্চিনারি হেডলাইন দিয়ে দিতে পারেন। কোনটি কার্যকর ভিটামিন, এটা একটা প্রশ্নবোধক হেডলাইন। কোনটি কার্যকর ভিটামিন, এই হেডলাইনটা দেখার কারণে অনেকে কিন্তু ক্লিক করবে, যার ভিটামিন রিলেটেড ইন্টারেস্ট, যে ভিটামিন টার্গেট কাস্টমার, তারা কিন্তু এটা হেডলাইন পছন্দ করবে। এরপর হচ্ছে কোন দেশটি আপনার পছন্দ, এই হচ্ছে আপনার আরেকটা হেডলাইন। এরপরে আমরা দেখব 5 নম্বর হচ্ছে হেডলাইনে ইমোশনের ব্যবহার। অনেকে ইমোশন ব্যবহার করে তার হেডলাইনে, সে কিন্তু ভাইরাল হতে চায়। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমোশন অনেকে ব্যবহার করে। যেমন এটা হচ্ছে 10টি উপায় আপনি ধনী হতে পারবেন, এটা একটা ফাইন্যান্সিয়াল ইমোশন। এরপর হচ্ছে রাগের মূল কারণ হচ্ছে অধৈর্য, এটাও একটা আপনার হেডলাইন। এরপর আমরা দেখব 6 নম্বর হচ্ছে হেডলাইনে ভালো এবং মন্দের ব্যবহার। অনেকে ভালো মন্দ ব্যবহার করে, যেমন এখানে আপনি উদাহরণ দেওয়া আছে, 5টি বিষয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিত নয়। এটা একটা মন্দের বিষয় বলা হয়েছে, বাট এটা ভালো, মানে ভালো মন্দ মিক্স করে হেডলাইনটা তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে পানি পানের খারাপ 5টি নিয়ম, মানে এই 5টি নিয়ম খুবই খারাপ, কিন্তু এটা পজিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে, কিন্তু নেগেটিভ হেডলাইন। এই হচ্ছে মোটামুটি হেডলাইন। এরপর আর কী কী থাকছে, এরপর হচ্ছে অনেকে ফ্যাক্ট, বিভিন্ন তথ্য দেয়, ফিগার দেয় এবং পরিসংখ্যান দিয়ে হেডলাইন তৈরি করে, খুব চমৎকার, আপনারা প্রায় প্রায় দেখে থাকবেন। এরপর হচ্ছে হেডলাইনে প্রমিসের ব্যবহার করে। অনেকে প্রমিস করে, প্রতিশ্রুতি দেয় যে এইটা ফাইনাল, এইরকম টাইপের হেডলাইন হয়ে থাকে। এরপর হচ্ছে হেডলাইনে কোনো সমস্যার সমাধান দিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে হেডলাইনে সফলতার ছোঁয়া দেখানো হয়, অনেক সময় সাকসেসের ছোঁয়া দেখানো হয় হেডলাইনের মধ্যে। এরপর হচ্ছে হেডলাইনে গ্যারান্টি দেওয়া হয়, যে 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, এরকম গ্যারান্টি টাইপের হেডলাইন দিয়ে অনেকেই কিন্তু শুরু করে। আপনার জন্য আমি এখানে কয়েকটা উদাহরণ দিলাম। আপনি আপনার প্রোডাক্টের হেডলাইন কীভাবে তৈরি করবেন এইখান থেকে গাইডলাইন দিবেন। যদি আরও জানা দরকার হয় আপনি একটু গুগল, ইউটিউব থেকে দেখে নেবেন, আপনি সেখান থেকে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো এই ভিডিওটা মোটামুটি এখানেই। এরপরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ভালো থাকবেন সবাই।